নমস্কার বন্ধুরা, আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ড্রাগন ফুল দুটো কালকে রাত্রিবেলা ফুটেছিল, আর আজকে সকালবেলা দেখো ফুলগুলোর অবস্থা কেমন হয়েছে, দুটো ফুলই ঝিমিয়ে গেছে। আর এই দিকে এই যে বেগুন গাছগুলো রয়েছে, এই গাছগুলোতে কিন্তু খাবার দেবো, কারণ প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে। আর এখানে কিন্তু দুই রকমের বেগুনের গাছ রয়েছে, একটা কাঁটা কাঁটা আর একটা হচ্ছে এমনি। যেটা কাঁটা কাঁটা ওইটা হচ্ছে সাদা বেগুনের গাছ, আর যেই বেগুন গাছগুলোর মধ্যে কাঁটা নেই এইগুলো হচ্ছে কালো বেগুনের গাছ। আর এখানে কিন্তু কিছু কিছু গাছে ফুলও ফুটে গিয়েছে, এই দেখো এই গাছটাতেও কিন্তু ফুল এসে গেছে। আর বেগুন গাছে ফুল আসার পরে কিন্তু অবশ্যই গাছের গোড়ায় খাবার দিতে হবে, কারণ এই গাছ কিন্তু খাবার খেতে খুবই পছন্দ করে। আর গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে আমাদের কিন্তু তার আগে কিছু পরিচর্যা করতে হবে। যদি গাছের মধ্যে কোনো হলুদ পাতা থাকে বা হচ্ছে গাছের নিচের দিকে কোনো পাতা যদি মাটির মধ্যে থেকে থাকে, সেই পাতাগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে। যদি হচ্ছে কোনো পাতা মাটির মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণটা বেশি হয়, তাই নিচের দিকে যে পাতাগুলো থাকবে সেগুলোকে সব কেটে ফেলতে হবে। এছাড়া গাছের মধ্যে যে বড় বড় পাতাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি সব কেটে দেবো, দিয়ে গাছটাকে একটু হালকা করে দেবো, তাহলে কিন্তু গাছে ফলনটা বেশি হবে। তাই দেখতে পাচ্ছ কাঁচির সাহায্যে আমি কিন্তু যে বড় বড় পাতাগুলো রয়েছে এইগুলোকে সব কেটে দিচ্ছি। দেখো কেটে দিয়েছি। আর এছাড়া গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে এরকম, সেগুলোকে কিন্তু প্রথমে তুলে পরিষ্কার করে ফেলতে হবে, তারপরে খাবারটা দিতে হবে। যদি এই আগাছা থাকা অবস্থায় আমরা যদি খাবারটা দিই তাহলে কিন্তু এই আগাছাগুলো সব খাবার খেয়ে নেবে, আর গাছ কিন্তু আর বৃদ্ধি হবে না। আর এখানে কিন্তু আমি হচ্ছে অনেক পাতা হচ্ছে গাছে থেকে কেটে দিয়েছি, হালকা করে দিয়েছি গাছগুলোকে, এই দেখো কত পাতা কেটে দিয়েছি। আর এবারে গাছের গোড়ার মাটিগুলোকে আমি কিন্তু একটু হচ্ছে খুশিয়ে আলগা করে দেব, তারপরে খাবারটা কিন্তু দেব। এরকমভাবে হচ্ছে একটু খুশিয়ে দেব। আর এই গাছের শিকড় কিন্তু অনেকটা উপরের দিকেও থাকে, তাই হচ্ছে এরকম মাটি খোসানোর সময় যদি দু একটা শিকড় কেটে যায় তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। আর শুধু খাবার দেওয়ার সময় নয়, আমরা কিন্তু মাঝের মধ্যে যদি প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম হচ্ছে মাটি খুশিয়ে দিই তাহলে কিন্তু গাছগুলো ভালো বৃদ্ধি হয়। এখানে কিন্তু আমি প্রত্যেকটা গাছের গোড়ার মাটি কিন্তু খুশিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এবারে গাছের গোড়ায় খাবারটা দিয়ে দেবো, তার আগে খাবারটাকে একটু বানিয়ে নেব। এখানে দেখো কি কি খাবার আমি নিয়েছি একটু বলি তোমাদের। এটা হচ্ছে নিমখোল, আর এই যে সাদা মতো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো, কাঁচা ডিমের খোসার গুঁড়ো। কাঁচা ডিমের খোসা জলে ভালো করে ধুয়ে নিয়ে রোদ্দুরে শুকিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এটা হচ্ছে শিম চাচা, আর এটা হচ্ছে হাড়ের গুঁড়ো, আর এটা হচ্ছে পাকা কলার খোসা রোদ্দুরের মধ্যে শুকনো করা। আমি টুকরো টুকরো করে নিয়েছি, এখন আমার কাছে গুঁড়ো নেই তাই আমি এই টুকরো টুকরোটা নিয়েছি, গুঁড়ো ব্যবহার করলেও হবে। আর এই গামলার মধ্যে আমি হচ্ছে একটা সার নিয়েছি, এটা হচ্ছে ব্যবহার করা চা পাতা সার। চা পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রোদ্দুর করে শুকনো করা রয়েছে। আর এইটা নিয়েছি হচ্ছে 1 বছরের পুরনো গোবর সার। গোবর সারের পরিবর্তে কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করলেও হবে। আর এই গোবর সারটাকে আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম, আর এই সব রকম সারটাকেও এই গামলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব, তারপরে গাছের মধ্যে দেব। এটাকে এবার ভালো করে হচ্ছে মেশাবো। আর হচ্ছে এই চা পাতা আর গোবর সারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, আর হাড় গুঁড়ো শিম চাচার মধ্যে কিন্তু ফসফরাস ক্যালসিয়াম রয়েছে। এছাড়া ডিমের খোসার গুঁড়োর মধ্যেও কিন্তু প্রোটিন ক্যালসিয়াম রয়েছে। এছাড়া নিমখোলের মধ্যেও কিন্তু হচ্ছে রয়েছে নাইট্রোজেন। আর নিমখোলটা দিয়েছি যাতে হচ্ছে পোকামাকড়ের আক্রমণটা কম হয়। আর পাকা কলার খোসার মধ্যে তো রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আর প্রত্যেকটা গাছের গোড়ায় আমি কিন্তু হচ্ছে 2 মুঠো 3 মুঠো করে হচ্ছে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা একদম জৈব তাই একটু কম বেশি হলে কিন্তু গাছের কোনো অসুবিধা হবে না। এই গাছগুলোতেও দিয়ে দেবো। এখানে আমার কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু খাবারটা দেওয়া হয়ে গিয়েছে। আর আবারও একবার আমি কিন্তু হচ্ছে এই খাবারটা মাটির সঙ্গে একটু হচ্ছে মিশিয়ে দেবো এরকমভাবে। আর তারপরে কিন্তু গাছের মধ্যে জল দেবো। মিশিয়ে দিয়েছি। আর এবারে প্রত্যেকটা গাছের মধ্যে জল দিয়ে দেবো। আর জল কিন্তু খাবার দেওয়ার পরে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে হচ্ছে এই বস্তার বা হচ্ছে এই ফলের ক্যারেটের তলা থেকে কিন্তু খাবারগুলো ধুয়ে বেরিয়ে যাবে। তাই অল্প অল্প করেই দেখো আমি কিন্তু জলটা প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দিলাম।
আর এই খাবারটা কিন্তু মাসে একবার করে হচ্ছে গাছের গোড়ায় দিতে হবে। এছাড়াও সপ্তাহে একদিন করে কিন্তু হচ্ছে সবজি পচা তরল সারটা কিন্তু পাতলা করে গাছের গোড়ায় দিয়ে যেতে হবে। আর এই গাছ কিন্তু রোদ্দুর প্রচণ্ড পছন্দ করে, তাই একদম ফুল সানলাইটের মধ্যে কিন্তু এই গাছগুলোকে হচ্ছে রাখতে হবে। আর এই বেগুন গাছে কিন্তু খাবার কম থাকলে গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণটা বেশি হয়। আর যাতে হচ্ছে পোকামাকড় না হয় তার জন্য আমরা কিন্তু সপ্তাহে একদিন করে হচ্ছে ঘরোয়া যে কীটনাশক হয় সেই কীটনাশক কিন্তু ব্যবহার করতে পারি, বা হচ্ছে নিম তেলটাও ব্যবহার করতে পারি, তাহলে হচ্ছে পোকামাকড়টা হবে না। আর এই যে একদম নিচের দিকে যে হচ্ছে ছোট ছোট ডালগুলো বেরিয়েছে, এই ডালগুলোকে দেখো আমি কিন্তু কেটে দিচ্ছি। এগুলোকে কিন্তু হচ্ছে রাখবো না, ওপরের দিকে হচ্ছে যে ডালগুলো বেরিয়েছে ওইগুলোই রাখবো, ওর থেকে কিন্তু ফলনটা ভালো হবে। এই নিচের দিকে গাছগুলো কিন্তু শুধু হচ্ছে বাড়তে থাকবে। দেখো, তাই হচ্ছে সব ডালগুলো কেটে দিয়েছি। বন্ধুরা, তোমাদের হচ্ছে বেগুন গাছগুলোতে যদি ফুল আসে তারপরে কিন্তু এই খাবারগুলো হচ্ছে দিয়ে দাও, দেখবে তোমাদের বেগুন গাছগুলো থেকে অনেক কিন্তু বেগুন পাবে। আর আমাদের দিকে কিন্তু হঠাৎ আকাশ হচ্ছে মেঘলা হয়ে গিয়েছে, আর আকাশও ডাকতে তার সঙ্গে মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর আমি এবার নিচে চলে যাব। আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।